শয়তান মিঙ্কি আর পিঙ্কি। ক্লাসে দুষ্টুমি তো সবাই করে থাকে, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকে। কিন্তু পিঙ্কির ক্লাসে এমন একটা মেয়ে ছিল যার দুষ্টুমির কোনো লিমিট ছিল না। ওর নাম ছিল মিঙ্কি। মিঙ্কি গোলু আর পিঙ্কির ক্লাসমেট ছিল। মিঙ্কি বাকি বাচ্চাদের মতো নর্মাল ছিল না। ও কিউট একটু ছিল, কিন্তু ওর চোখ এত তেজ আর এত দুষ্টুমিতে ভরা ছিল যে বাকি বাচ্চারা ওর থেকে ভয় পেত। মিঙ্কি অনেকটা কালো বিড়ালের মতো ছিল। একদিন গোলু বেচারা নিজের ডেস্কে বসে পড়ছিল। ক্লাসে টিচার ছিল না, সব বাচ্চারা শান্ত বসেছিল। তখনই ক্লাসে মিঙ্কির এন্ট্রি হলো। গোলু হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কি মিঙ্কি, আজ আবার লেট? ঘুম পুরো হয়নি নাকি? গোলু ব্যাস এইটুকুই জিজ্ঞেস করলো আর মিঙ্কি রেগে গেল। ও গোলুর কাছে এসে নখ দিয়ে গোলুকে আঁচড়াতে লাগলো। মিঙ্কি ছাড়ো, মিঙ্কি। এটা দেখে সব বাচ্চারা ভয় পেয়ে গেল, কিন্তু কারোর কাছে গোলুকে বাঁচানোর জন্য সাহসী ছিল না। মিঙ্কি ছাড়ো আমাকে। একদম ছাড়বো না। তোমার সাহস হলো কি করে আমার সাথে এইভাবে কথা বলার? আরে মিঙ্কি, তোমাকে আমি রাগানোর জন্য বলিনি, আমি তো বেশ এমনিতেই বলেছিলাম ছাড়ো আমাকে। পিঙ্কির চমচা, কোথায় এখন তোমার বন্ধু? হ্যাঁ, আজকেও বাঁচাতে আসবে না নাকি তোমায়? আরে ওর তো শরীর খারাপ আছে, ছাড়ো আমাকে। গোলু চিৎকার করছিল আর মিঙ্কি গোলুকে ভীষণভাবে আঁচড়াচ্ছিল। ও গোলুকে এমন ভাবে আঁচড়ালো যে ওর গালের ওপর ওর নখের আঁচড় বসে গেছিল। মিঙ্কি ছাড়ো। আমার সাথে পাঙ্গা নিলে মনে রাখবে মিঙ্কি নাম হচ্ছে আমার। এইটা বলে মিঙ্কি গোলুকে ছেড়ে দিল আর তারপর একটা মেয়ের কাছে এসে চিল্লিয়ে বলল, এই মুটি, পুরো ডেস্কে তুই বসবি নাকি? যা সরে যা, আমি এখানে বসবো। বেচারা মেয়েটা কিছু না বলে ওখান থেকে সরে গেল আর মিঙ্কি ওখানে বসে গেল। এই রকম ছিল মিঙ্কি। পুরো ক্লাস মিঙ্কিকে ভয় পেত, কারণ ওকে কিছু বললেই ও মারতে শুরু করত। এরকম ছিল না যে সারাক্ষণ মারপিটি করত, কখনো কখনো ভালো কথাও বলতো। কিন্তু কথা বলতে বলতে কাকে কখন কি বলে দেবে বা কখন ঝগড়া শুরু করে দেবে সেটা কেউই জানতো না। আর ঠিক এই জন্যই কেউ ওর সঙ্গে বন্ধুত্ব করতেই চাইতো না। টিচার ক্লাসে আসলো আর গোলুর এই অবস্থা দেখে ওকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার গোলু, কি হয়েছে? স্যার, মিঙ্কি আমাকে আজ ফের পরেশান করেছে, আমাকে নখ দিয়ে হিঁচড়ে নিয়েছে। এইটা শুনেই মিঙ্কি চট করে নখগুলো দাঁত দিয়ে খেয়ে ফেললো আর ছোট করে দিল। মিঙ্কি, গোলু কি সত্যি বলছে? না স্যার, গোলু মিথ্যে কথা বলছে। আপনি চাইলে ক্লাসকে জিজ্ঞেস করতে পারেন। বাচ্চারা, তোমরা সবাই বলো, সত্যি কি মিঙ্কি গোলুকে বিরক্ত করেছে? মিঙ্কি সবার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল আর সবাই ভয় পেয়ে গেল, তাই কেউ গোলুর সাইড নিল না। মিঙ্কি, চলো নিজের নখ দেখাও। দেখে নিন স্যার, আমার নখগুলো তো খুবই ছোট। টিচার মিঙ্কির আঙুলগুলো দেখলো আর তারপর টিচার বলল, ঠিক আছে, বসে যাও নিজের জায়গায়। চলো স্টুডেন্টস, নিজের নোটবুক বের করো সবাই। মিঙ্কি শুধু গোলুকেই ডিস্টার্ব করতো না, ও সব ক্লাসের সব বাচ্চাদের ডিস্টার্ব করত। বাচ্চাদের নোটবুকের পেজ ছিঁড়ে গায়েব করে দেওয়া, কারোর চুল ধরে টানা, কারোর টিফিন চুরি করা, আর এই রকম অনেক ধরনের শয়তানি করে সবাইকে ডিস্টার্ব করতো মিঙ্কি। পিঙ্কি মিঙ্কিকে অনেকবার ওয়ার্নিংও দিয়েছিল, কিন্তু তারপর মিঙ্কি পিঙ্কিকে নিজের শত্রু বানিয়ে নিল। আর আজ তো পিঙ্কি অ্যাবসেন্ট ছিল। ব্যাস এরই ফায়দা উঠিয়ে মিঙ্কি গোলুকে পুরো ক্লাসের সামনে অপদস্থ করলো। সন্ধেবেলা ছুটি হতে গোলু পিঙ্কির বাড়িতে আসলো আর ও সব কথা পিঙ্কিকে বলে দিল। ওই মিঙ্কি আমাকে খুব পরেশান করেছে, টিচারের সামনে আমাকে মিথ্যেবাদী বানিয়েছে। টিচারও ওকে কিছু বলেনি। টিচার সব কিছু জানে, তবে ওরা মিঙ্কিকে কখনো কিছু বলবে না। ও কেন? কারণ মিঙ্কির বাবা হেডমাস্টার স্যারের বন্ধু, সেই জন্যই কেউ কিছু মিঙ্কিকে বলতেই পারে না। তাই বলে ও টর্চার সহ্য করতে হবে? না গোলু, ডোন্ট ওয়ারি, আমি ওকে কাল দেখাচ্ছি মজা। আর তারপর পরের দিন স্কুলে আসতেই পিঙ্কি ডাইরেক্ট মিঙ্কির কাছে গেল। মিঙ্কি,
কালকে তুমি গোলুকে বিরক্ত করেছো। হ্যাঁ করেছি বিরক্ত, আর আজকেও বিরক্ত করব। দেখতে চাস নাকি? এটা বলে মিঙ্কি আবার গোলুকে আঁচড়াতে শুরু করলো। এটা দেখে পিঙ্কি মিঙ্কির হাত ধরে ওকে আটকাতে চেষ্টা করলো। তখনই টিচার এসে গেল। আরে এসব কি হচ্ছে ক্লাসে? আর টিচারকে দেখেই মিঙ্কি নাটক করে কাঁদতে শুরু করলো। দেখুন না, এই পিঙ্কি আমায় মারছে। পিঙ্কি, এসব কি? তুমি তো গুড গার্ল, এমন ব্যবহার করা তোমার একদম মানায় না। এইভাবে টিচার উল্টে পিঙ্কিকেই বকতে শুরু করলো। আর মিঙ্কি হাসতে লাগলো। তারপর ছুটি হলো। সব বাচ্চা নিজের টিফিন খেতে বাইরে চলে গেল। মিঙ্কি ক্লাসে একা বসেছিল। ক্লাসের বাইরে গোলু আর পিঙ্কি কথা বলছিল। ব্যাস, এখন অনেক হলো এই মিঙ্কির। এবার ওকে মজা দেখাতেই হবে। যাক পিঙ্কি, ছাড়ো। না গোলু, ওরও জানা উচিত আমাদের ঠিক কতটা শক্তি। কিন্তু ক্লাসে সিসিটিভি আছে। ডোন্ট ওয়ারি গোলু, আমি ওয়ান্ডার গার্ল, আমি এতটা কমজোর না। এইটা বলে পিঙ্কি নিজের আঙুল ঘোরালো আর সিসিটিভি অফ করে দিল আর ওয়ান্ডার গার্ল হয়ে গেল আর ক্লাসের ভেতরে চলে গেল। আর গোলু বাইরে থেকে ক্লাসের দরজা বন্ধ করে দিল। ওয়ান্ডার গার্লকে দেখে মিঙ্কি ভয় পেল। এই শুকশুক, তুমি কে? হ্যাঁ, কিন্তু ওয়ান্ডার গার্ল কিচ্ছু বলল না। ও শুধু আঙুল ঘোরালো আর মিঙ্কি হাওয়াতে এদিক ওদিক ঘুরতে আরম্ভ করলো। বাঁচাও, এটা কি হচ্ছে? আমাকে কেন বিরক্ত করছো? তুইও তো গোলুকে, পিঙ্কিকে আর পুরো ক্লাসকে বিরক্ত করিস। না, আমি কাউকেই বিরক্ত করি না। মিথ্যে কথা বলছিস? দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। ওয়ান্ডার গার্ল নিজের আঙুল ঘোরালো আর মিঙ্কি দেওয়ালে গিয়ে চিপকে গেল। সরি, হ্যাঁ আমি সবাইকেই বিরক্ত করি, তবে আর কোনোদিন কাউকে বিরক্ত করব না। এক্ষুনি গিয়ে আমি সবার কাছে ক্ষমা চাইছি, ছেড়ে দাও আমায়। প্রমিস? হ্যাঁ প্রমিস। আর শোন, আমি হচ্ছি ওয়ান্ডার গার্ল। যেই বাচ্চারা অন্যদের বিরক্ত করে, আমি ওদের মজা দেখাই। যদি আমার ব্যাপারে তুই কাউকে আর বলিস, পিঙ্কি আর গোলুকেও যদি বলিস, তাহলে আমি আবার আসবো। আরে না, আমি কাউকেই বলবো না। এইটা শুনে ওয়ান্ডার গার্ল হাসলো আর গায়েব হয়ে গেল। আরে আমাকে নিচে তো নামা। হ্যালো। আর তখনই মিঙ্কি ঝট করে নিচে পড়ে গেল। হ্যাঁ, বেঁচে গেছি। পিঙ্কি আর গোলু ভেতরে আসলো। কি হলো মিঙ্কি, চিল্লাচ্ছিলে কেন? পড়ে গেছিলে নাকি? আরে কিছু না পিঙ্কি ডিয়ার, শুধু পাটা মুড়ে গেছিল আমার। ডোন্ট ওয়ারি গোলু ডিয়ার, পিঙ্কি ডিয়ার, সরি। হ্যাঁ, আজ থেকে তোমাদের একদম বিরক্ত করব না, প্রমিস। এইটা বলে অপদস্থ মিঙ্কি আহ বলে ক্লাস থেকে বাইরে চলে গেল। আর ওর অবস্থা দেখে গোলু আর পিঙ্কির জোরদার হাসি পেল। গোলু ডিয়ার, পিঙ্কি ডিয়ার।